একদিকে হচ্ছে সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন। আপনারা দেখছেন যে এই যে কোটি কোটি টাকার কিন্তু ড্রেজিং করছে নদী, কিন্তু সেটা কিন্তু পরিবেশ রক্ষা করার জন্য, নদীকে রক্ষা করার জন্য। আর আরেকদিকে এই কয়েকজন ফ্যাক্টরির মালিক তারা কি করছে, তারা এভাবে কিন্তু সরাসরি বজ্র কিন্তু এই নদীতে ফালাচ্ছেন। তারা কোনো প্রশাসনকে তোয়াক্কা করছেন না, তারা কাউকে কোনো কিছু তোয়াক্কাই করছেন না। তাদের হাত কত বড় লম্বা আমার জানা নাই। তারা কিভাবে এই পরিবেশ অধিদপ্তরে যে কিছু অসাধু কর্মকর্তারা আছে তাদের যোগসাজশে কিন্তু তারা এরকম বজ্রগুলো কিন্তু সরাসরি কোনো ইটিভি ব্যবহার না করে এই নদীতে কিন্তু ফেলে দিচ্ছেন। আমি তীব্র প্রতিবাদ করছি। সাদাতপুরবাসী আপনারা সবাই মিলে যদি প্রতিবাদ করেন তাহলে অবশ্যই তারা এই কয়েকজন মানুষ কিন্তু তারা নিবৃত হবে এবং প্রশাসনের নাগের ডগায় এই কাজগুলো কিন্তু করে যাচ্ছে। তারা বারবার কিন্তু এই একটি কাজ কিন্তু তারা করে যাচ্ছেন। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে যারা এই সমস্ত ডাইং ফ্যাক্টরি আছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। কোনো ইটিভি প্ল্যান ছাড়া যেন একটু পানি যেন আমার এই নদীতে না আসে, কোনো ইটিভি প্ল্যান ছাড়া যেন কোনো সরাসরি কোনো রঙের বজ্র যেন এই নদীতে না আসে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এখনই ঘুরে দাঁড়ানোর সময়, নাহলে কিন্তু এই নদী থেকে আমরা আর কোনো প্রাকৃতিক সম্পদ পাবো না, হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে প্রকল্প, এই ড্রেজিংয়ের প্রকল্প কিন্তু কোনো মূল্যই থাকবে না। আমি চাই যে পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের যারা ডাইং ফ্যাক্টরিগুলো যারা চালাচ্ছেন, যারা ওয়াশিং ফ্যাক্টরিগুলো চালাচ্ছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদেরকে বাধ্য করা হোক যে ইটিভি প্ল্যান ছাড়া কোনো বজ্র পানি কখনোই নদীতে যাবে না। তাহলে কিন্তু ফিরে আসবে আমাদের সেই প্রাণ। আমরা খুঁজে পাবো এখানে কিন্তু প্রাকৃতিক সম্পদ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই প্রাকৃতিক সম্পদ কিন্তু আহরণ করতে পারবেন এবং কোটি কোটি টাকার কিন্তু প্রাকৃতিক সম্পদ, এই মাছের সম্পদ কিন্তু সাদাতপুরের প্রত্যেকটা নদী, প্রত্যেকটা গ্রামের পাশে কিন্তু বিল, খাল, বিল, নদী নালা বেষ্টিত। কিন্তু ভৌগোলিকভাবে একটি খুবই সুন্দর একটি অবস্থান শাহজাদপুর, যেখান থেকে কিন্তু কয়েক হাজার কোটি টাকার কিন্তু মাছ আহরণ করা হয় এই শাহজাদপুর থেকে। আজকে কিন্তু এই মাছের যে আমাদের প্রাকৃতিক যে সম্পদ, সেই সম্পদ কিন্তু এই 3, 4 জন, 5 জন, 10 জন মানুষ কিন্তু তারা আমাদেরকে কিন্তু কষ্টিগত করে রাখছে এবং তাদের যে খামখেয়ালিপনা করার কারণে কিন্তু আমরা এই প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত হচ্ছি। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রকৃতভাবে তারা পানিটাকে ইপুলেন্ট ট্রিটমেন্ট করে কিন্তু তারা যেন এই বজ্রগুলো যেন এই নদীতে যেন ফালানো হয়। মাছ বাঁচুক, দেশ বাঁচুক এবং মানুষ আগামী প্রজন্মের জন্য আমরা কিছু করে যাই। চরম জনদুর্ভোগ। আপনি একবার ভাবুন যে আমার নদীর পরিবেশটা কেমন করছে এই মাত্র 15 থেকে 20 জন এই যারা ডাইং ফ্যাক্টরি আছে এই মালিকদের, অসাধু মালিকগুলো কিন্তু তারা এইভাবে কিন্তু নদীতে সরাসরি বজ্র ফালানোর কারণে কিন্তু আজকে নদীটাকে বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে আমাদের পরিবেশ এবং হুমকির মুখে পড়ে গেছে আগামী প্রজন্মের জীবনযাত্রা। মাছে ভাতে বাঙালি আমরা সবাই জানি, সেই মাছ কিন্তু এই মাছ কিন্তু আমাদের সেই করতোয়া নদীর মাছ, যে মাছ কিন্তু আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাচ্ছে শুধু কয়েকটি ডাইং ফ্যাক্টরি মালিকরা যে অসৎ উপায়ে তারা ইটিভি প্ল্যান না করে সরাসরি বজ্রগুলো এই নদীর মধ্যে ফেলার কারণে কিন্তু আজকে এই মাছ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মারা যাচ্ছে এই ডাইংয়ের পানির জন্য কি মারা যাচ্ছে? বিষাক্ত পানির জন্যই। ধন্যবাদ জানাচ্ছি শাহজাদপুরবাসীকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো শাহজাদপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে, আপনাদের প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে।